জীবনের গল্প নিয়ে আপন ভাই বনাম সৎ ভাই। সাবান ধরলে কি হয়েছে? অনেক ঝামেলা আছে। তোর মতো বিড়িখোর আমার সাবান ধরতে পারবো না। এই তুমি আমার বিড়ি খাইতে দেখছো কোন সময়? আমি নিজের চোখে দেখছি। একদম মিছে কথা কইবে না। আমি নিজের চোখে দেখছি ইট খোলার পিছে তুই বিড়ি খাইছ, আমি পিছে দায়িত্বে গেছি। দেখলে দেখতে পারো, কিন্তু এটা বিড়ি আসছিল না, এটা সিগারেট আসছিল। ওই একই কথা, চোর কোহানকার আবার বড় বড় কথা কয়। ভাই দেখো, এইভাবে কথা কই না। আমি কিন্তু তোমার সামনে কোনোদিন বিড়ি খাই না, আমি এত বেয়াদব না। আপনি বেয়াদবের শালা, আপনার আমি চিনি না। সাবান দেওয়া যাবে না, যা তুই। যেই সময় আমার সাবান দিয়ে তুমি গোসল করো, আমি কি তোমারে বাধা দিছি? ভুলে সাবান আনি না, অপরাধ করে লাইছি? প্রত্যেক দিন ভুলে সাবান আনস না তুই, তোরা আমার চেনা হয়ে গেছে গা। হন, একটা পেপারে আমি পড়ছি, বিড়িখোরকে পাত্তা দিবেন না। কারণ বিড়িখোরকে কি হয় জানোস, মরার 300 বছর পর পর্যন্ত ওই আড্ডি থেকে বিড়ি গন্ধ কয়। কাজে তুই আমার সাবান ধরবি না। আমি কি একবারও কইছি যে তুমি আমার সাবান ব্যবহার করো না? তোমার যে খাজ্জানি আছে, আমার কি খাজ্জানি হয়েছে? এই তোর সাবান কোন সময় আমি ব্যবহার করি না, তুই আমার সাবান ব্যবহার করস। সাবান পাবি না, জান থেকে যা। সাবান দাও কইতাছি। সাবান পাবি না, জান থেকে যা। সাবান দাও। সাবান ছাড়তে দিস, সাবান ছাড়তে দিস। তুই আমার আপন ভাই না, কারণ তুই হচ্ছে সৎ ভাই। মনিরা, ওমা আমার চশমাটা নিয়ে তোমা। বাবা, এই যে তোমার চশমা, যেটা প্রতিদিন তুমি ভুলে যাও, আর এই যে তোমার গাউন। হায় হায়, গাউনও ফুল করে গেছে। এই না হলে আমার মা। আচ্ছা বাবা শোনো, তুমি তো কোর্টে যাচ্ছ, তুমি একটু সাবধানে থাকো। সাবধানে কেন? আমাকে সাবধানে থাকতে হবে কেন? আরে বোকা, আমি আমি মামলায় জিতলেও ফি পাবো, হারলেও ফি পাবো। সাবধানে থাকবে না থাকবে বাদী বিবাদীরা থাকবে। তারপর বাবা তুমি একটু মাথা ঠান্ডা রেখো, কারণ তোমার যুক্তিতর্কের উপরেই তো মক্কেলের হার জিত নির্ভর করে। তোকে চিন্তা করতে হবে না মা, আমি আসি। হ্যাঁ আচ্ছা। এই শুনছো? এই শুনো, এই তোমারে কতদিন নিষেধ করছি যে আমি কোর্টে বা বাইরে যাওয়ার সময় আমার পেছন থেকে ডাকবা না। তুমি যতদিন আমার পেছন থেকে ডাকছো ততদিনই আমার মামলার ক্ষতি হয়েছে। তুমি জানো না, পেছন থেকে ডাকাটাকি করলে সংসারের ক্ষতি হয়, নিজেরও ক্ষতি হয়। বেকুব মেয়ে মানুষ কোথাকার। দরকার ছিল তো। কি দরকার ছিল? হ্যাঁ, ওসব দরকার টরকার বুঝি না। ও মা, তুই কাজ কর, এনে ধর। আবার ফের ফের ভেতর থেকে নিয়ে আয় সব। এই সমস্ত মহিলার মাথায় একটা কথা একদিন বলে দিলে মনে রাখতে পারে না। কাজের সময় পেছন থেকে ডাক দেয়, কোর্টের সময় হয়ে গেছে, তাই 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 যা। এই তুমি দাঁড়ায় আছো কেন? যাও যাও, জরুরি কথাকে বিকেলে বলবো, যাও। বজলু ভাই, বজলু ভাই, কোর্টের কিন্তু দেরি হয়ে যায়, সাতকরি বাইরে আন। ভাই ভাই, শুনেন, যাইতেছেন তো আদালতে, ওইখানে যাই আবার হ্যাগোর সামনে কাজ্যা করেন না দুই ভাই। আইনের কাজ আইনের করতে দেন, আপনারা একটু ঠান্ডা থেকে। দেখো না, আরেকজনের জমি জমার হিসাব নিকাশের বই কিনে লিছে, আইন হিনী মনে সব লেখা আছে। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, পড়ালেখা জানলে ব্যক্তি কিন্তু ওই ফাইল লিয়া থাকতো না। এই বাবুলি, ওই যে 12 টাকার হিসাব নিকাশ কি করে রেছত নাকি? মানে কে আগে লইলো বলে? ভাই
আপনারা কি শুরু করছেন? যাওয়ার একটা ভাড়া দুইজনে ভাগ করে দিবেন, আবার আওয়ার একটা ভাড়া দুইজনে ভাগ করে দিবেন। তার চেয়ে এক কাম করেন, যাওয়ার ভাড়াটা আমরা দিয়ে দেন, আওয়ার ভাড়াটা ছোট ভাই দিয়ে দিব না, ঝামেলা শেষ। আপনারাই তো ভাই, অন্য তো কেউ না। না না, আওয়ার সময় আমার মন মেজাজ খারাপ থাকবো, আমি আউনেরটা দিয়ে দিব না, যাওয়ার হাত থেকে আগে লয়ে এলো। ভাই আপনারা না দুই ভাই, এই ভাড়া আগে পরে লয়ে কি ভাড়া কি কেউ খাইয়ে ফেলাইব? কেটে কেউ যারটা তো হ্যাঁ দিব। আপনারাই তো দুই ভাই, কনসে দেই। এই বাবু, হে আমার কি এর ভাই? হ্যাঁ, তুই তো আমার সৎ ভাই, আমি হচ্ছে আপন ভাই, নাকি মিশা করলাম? তোমাকে দুইজন কে সৎ কে আপন এটা তোমরা নিজেরাই ঠিক করে লও। দেখতেছি তো তোমাকে দুই ভাইয়ের কাণ্ড কারখানা। আচ্ছা, আমার যেটা কথা এটাই, তোর কাজ যেটা, তুই কিন্তু যাওনা ভাড়ার দায়িত্ব নিয়ে নিস, তুই পায়ে গেছ। আর আমার কাজ আউনের সময় আমি আমার ভাড়া দিয়ে দেবো। এই বাবু, আজ পর্যন্ত যতদিন করে গেছি আমার টাকা কি বাকি রয়েছে? না হ্যাঁ টেয়াটা বাই রায়, কত সত্য কথা কও। এই চুপ কর। এই খাওয়ার টাকা দুপুরে যেটা খাবি, এই টাকা গেছে বার আমি দিছিলাম, হ্যাঁ কিন্তু তোরা খাওয়াই নাই, এইবার তোরে হ্যাঁ খাওয়াইবো, হিসাব শেষ। আমি তো কথা কইবেন না, গতবার নাস্তা খাওয়ানোর সময় দুইটা রসগোল্লা খাইছে না, পুরো টাকাটা আমি দিছি, আপনি দিছেন? গতবার নাস্তার কথা বলা হয় নাই, দুপুরের খাওয়ানোর কথা বলা হয়েছে। নাস্তা কি করছে সেটা আমি দেখছি নাকি? নাস্তা তো বাইর থেকে পান্তা ভাত খেয়ে তারপর রওনা দেয়। নাস্তা তুই বেশি খাওয়াইছ কি লিখে? এটা তোর দোষ। আচ্ছা কি শুরু করছেন আপনারা কোন তো? আপনারা এই যে দুইজন যাইতেছেন আদালতে, আপনারা এই নিয়ে কি মারামারি করে খুনাখুনি করে যাইবেন নাকি? আমি বুঝলাম না। আমি শুরু করছি না, ওই শুরু করছে। কোর্ট তো দেরি হয়ে যেতেছে, এটা কিন্তু আমি বুঝতেছে না। আপনিও কম না, ঠান্ডা হন, দুইজনের রওনা দেন এখন। ওটা কিন্তু আপনি করছেন। হ্যাঁ চুপ কর। ভাই আপনারা কি যাইবেন কোর্টে? মুই কিন্তু কিছু বুঝতে পারতাছি না। আর যদি ঝগড়া করার হয় এই নবে করিলেন, ওই ব্যান গাড়ি দুইটা যখন দুই ভাই ঝগড়া শুরু করবেন, আপনাকে ঝগড়া হতে যাবো আর ব্যান গাড়ি যাবে কুয়ায়, মুইও যাবো লেল্লার বোর্ডিংয়ে। দরকার নাই ঝগড়া করে একশো রোডেন। আইজ মনে হয় কোর্টে যাইতে পারবো না ভাই। হ্যাঁ এক কাম করি, এই ব্যান গাড়ি লই মুই বাজারে যাই, আপনারা যা মনে হচ্ছে তা করেন। বেনসালা আমার বইয়ের অত্যাচার আমি শেষ হয়ে গেলাম। এই হারাধন, এই দিনে তো সব শেষ করে। হ্যাঁ তোমার এনে ধর যত, আবার ফের বাধা পড়ে গেছে। না এবার বলো, বলো কি হয়েছে তোমার, বলো। উকিল সাহেব, হয়েছে কি, আমি যেদিন থেকে বিয়া করছি, এই বিয়া করার পরের দিন থেকে আমার বোর সাথে এটা নাই ওটা নাই, এক কথা দুই কথা, সব কথাতেই খালি ঝগড়া আর ঝগড়া হয়। মানে অশান্তিতে একদম জইলা বুইরা সারকার হয়ে যেতেছি। এই বিপদ থেকে বাঁচানোর জন্য আপনারা ব্যবস্থা করেন। সংসারে অশান্তি বউয়ের সাথে, তো ঠিক আছে, তোমাদের হিন্দু ধর্মে কি আছে না আছে দেখে আমি ঠিক করে দেবো। তোমার চিন্তা করতে হবে না। এখন কোর্টে যাওয়ার সময়, এখন তো এগুলি শোনার সময় না, পরে দেখতেছি। তুমি আসো সন্ধ্যায়, টাকা পয়সা নিয়ে আসো, খরচাপাতি নিয়ে আসো, আমি দেখবো না। ও মা, এই নিয়ে আসো, নিয়ে আসো। উকিল সাহেব, আমার বিষয়টা কিন্তু দেখেন, আমাকে একটু রক্ষা করেন। বললাম তো দেখবো না, যাও। ঠিক আছে, কোর্টে যাওয়ার সময় আসি। আল্লাহ জানে কি করব দুইটা মিলা। আপা, দুলা ভাই আর বজলু বিয়ের মধ্যে কি এর এত গ্যাঞ্জাম বাজছে? আরে তুই ছোট মানুষ, তুই এত কিছু জানি না, কি করবি? আমি কেন ছোট রইছি? আমি কলেজে পড়ি, বড় হয়ে গেছি, বুঝায় কও তাইলে বুঝবো। আচ্ছা, তো দুলা ভাই আর তোর দুলা ভাইয়ের ভাইয়ের মধ্যে জায়গা জমি নিয়ে লাগছে গ্যাঞ্জাম। এখন তো দুলা ভাইয়ের ভাই তো দুলা ভাইয়ের নামে করছে মামলা, তো দুলা ভাই আবার উল্টো মামলা করছে। এইটা নিয়ে এখন কোর্ট কাছারি চলতেছে। তাইলে কি বজলু বিয়ে ভালো মানুষ না? মানুষ ভালো মানুষ খারাপ মানুষ এটা কোনো কথা না, জায়গা জমি বিষয়টা এরকম, দুই ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম লাগাই দেয়। তুই এখন এগুলো বুঝবি না, যখন বড় হবি তখন বুঝবি। রাস্তাটা ঠিক হয় না,
এই এর মধ্যে দেখ কি হঠাৎ করিয়া গাড়িটারে ব্রেক করাইয়া মোরে খাড়া হরিয়া দোনো ভাই মানে সামনের জায়গা তুই জায়গা আজকে হঠাৎ করে নতুন করে পজিশন চেঞ্জ করলেন, ঘটনা কি কি হয়েছে? বাধ্য হইছি যারা পান তামাকের ব্যবসা লাগো দোকান ভাড়া দেয় হ্যাগো চল্লি থেকে কির গন্ধ হয় বুঝছ না? যারা কীটনাশকের দোকান ভাড়া দেয় হ্যাগো সারা শরীরটা বিষে ভইরা গেছে বুঝছো? গাল লগে লাগলে বিষ আয়া মাথায় উঠতে মরে যেতে পারি, এর লেগে তো থামায়া সাইডে বইছি বুঝছ তাই? এই বেটা কষ্ট গেল লিগা এত যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আমার পিছে আবার বসে গেল লিগা। এই বেটা তুই কষ্ট কি লিগা? আমি আমার ভ্যানের জায়গা অর্ধেকটা কিনা লইছি, আমার অর্ধেক আমি যেই জায়গায় ইচ্ছা ওই জায়গায় বমু, এতে কারো সমস্যা আছে? ভাই আজকে দিনের লেগে আপনারা ঝগড়া বন্ধ করেন, আপনার কাছে মাপ চাই। আপনার ঝগড়া করতে করতে যদি ব্যানগাড়ি দোকানে পড়িয়ে যান ক্ষতিগ্রস্ত মুই মোরে মানুষ ধরিয়া কি লাইবে? আপনার কাছে মাপ চাই, আজকে দিনের লেগে মোরে মাপ করেন। আল্লাহর রাস্তায় এই পিছে গনে দোনোজন সামনে আন আন আপনার কাছে অনুরোধ। তোর কাছে রিকোয়েস্ট করে কইতেছি ওরে এয়ারপোর্ট থেকে তুই প্লেনে উঠাবি না। এই বাবলি এয়ারপোর্ট থেকে আমি তোর ভ্যানে করে যাবো, আমার লগে যেন কেউ না যায় বুঝছস? এই বাবুলি তুই ওরে ঠিক মতো কয়ে দে তোরে কিন্তু আগে কন্টাক্ট আমি করছি যে কোর্ট কাছারি ডিউটি করা লাগবো, ওই কিন্তু পরে আইছে ওরে অন্যবার ঠিক করতে কর। হ্যাঁ কইলে হইব, তোরে আগে ঠিক করছে সব সময় তোরে আমি ফোন দেই না আপনার লেগে কই না, হ্যাঁ তোর লগে যোগাযোগ করে সাবধান কইলাম আমি তোর লগে যাবো ভ্যানে। আল্লাহ রে কাঠটা কম আল্লাহ, ছোট জনের কত রকম না বড় জনের কত আল্লাহ, তুমি মোর দিনটা এই দিনটা আজকে দিনটা তুমি পার করিয়ে দাও। আপনার কাছে সেলাম সেলাম, আপনারা সরিয়ান মাফ করেন মোরে আন আপনার কাছে মাফ চাই আন আন সামনে আন আজকে দিনটা বুঝছেন কি রানিং গাড়িটা হেঁটে সোলো বানাইয়ে লাগছে ওরে মা গোরে মা। আজকে মানে বাজারের দিকে যাই, যাইলেরা প্রথম খায়ের মাছ লই আইব তো কাডালি গোদা হেবার মনে কর হলাসিং গই মানে গুলশিয়া ট্যাংরা বাইলা বড় বড় হেয়া লই আই হেই দেই তরকারিতে পাক কল ওরে আল্লাহ যে কি যে মজা লাগবে আনে ও যাই এলে ওই সেখানে পেছাল পারতাছো কেন যাই নিয়ে আসো। না যাবো তো অবশ্যই যাবো, মনে করলাম যে তুমি যে এত কষ্ট করতে আছো একটু সাহায্য কি করবো কিছু ধুয়ে আনবো ওই যে এই এই যে পোম্বা ধুয়ে আনবো। ঘটনাটা কি বইলা ফেলাও? না ঘটনা সেরকম কিছু না, কি যে এরকম বই বই আর খামু কয়দিন মনে করলাম যে ধরো যে ব্যবসা বাণিজ্য ব্যবসা একটু সিটার বাট পরে খাইয়া লাগছে, এখন যদি ওই লাখ 5 টাকা হয় আনে হেলে ওই যে ওষুধ কোম্পানি আসে ঢাকা থেকে আসে আর ওষুধ দিয়ে যায় আবার ব্যস্তের টাকা লই যায়, আর ওটা ফার্মেসি দেওয়া একটা ডেকোরেশন করা সেই পিনে লাখ 5 টাকা হইলেই চলে। তো মোটে আছে ধরো কাঁচাই কুচাইয়া বা 50,000 নান হইবে, বাকি টাকাটা যদি এখন ওই যে তোমার ওই ভাগ্য বলিয়া তোমার জমি একটু বেচিয়া এরপর যদি জমির কোনার দিয়ে একটু ব্যস্তই হইবে। আমি জানি তো, আমি জানি ঘুরে ফিরে এই কথাটাই আইব। আচ্ছা আমি তোমার একবার কইয়া দিছি না যে আমি আমার ভাইগো কাছ থেকে তোমার আর কোনো টাকা পয়সা আইনা দিব না। এর আগে আমি টাকা আইনা দেই নাই তোমারে, কি করছো কি করছো? টাকা কইছো যে আমি ব্যবসা কইরা 1 মাসের মধ্যে টাকা ফেরত দিয়ে দেব। কি 1 মাস হয় নাই? 1 মাস তো 1 যুগ হয়ে গেছে। দিছো টাকা ফেরত? দিছো আমার ভাইগো টাকা ফেরত? আরে বাপ রে বাপ, কিরকম একটা খোটা দিতে আছে এটা হাতে কি টাকা? তোমাকে ধান পান কি কম হয়? তোমাকে বাড়ির পিছে বড় বাঘটা হ্যাঁ কাঁঠাল হয় আম হয় কত কিছু দেই হয়, ফল ফাঁকরা হয় ধান পান হয়, হেয়া বেশি আছে টাহাডি ওরা দে ওগুলো ডোলাটার মধ্যে ভরে তোমারে ভাগ দে তাই হেন জানাইলে একটু টাকা দেছে সেই থেকে খোটা দাও না কি আছে কারে এতটি দিয়ে দেছে। কি চাইতেছো তুমি? হ্যাঁ
কি চাইতেছো না কি? এখন আমার ওই যে সম্পদটুকু আছে এইটা তোমার বেচাই না দিতাম। আচ্ছা আমার কি কেউ নাই? আমার যে দুইটা ভাই, হ্যাঁ ওগো কি ভবিষ্যৎ নাই? এই জায়গা সম্পদ যেটুকু আছে ওগুলি বেচাই না তোমারে দিয়ে দিমু, আর তুমি কি করবা? আরাম কইরা বইসা বইসা ওগুলি খাইয়া শেষ করবা। এই তো তোমার নিয়ত। হ্যাঁ কথাবার্তা দেখো দে, কথাবার্তা সিরি কি রকম দেয়। তখন তো মনে হইতেছে যে কি জানো, যে মুই তোমার জামাই নাই, যে তোমার ভাই হইলেই মনে হয় ভালো হইতো। এই কি তুমি আমার সামনে থেকে যাও, যাও কইতাছি। আমি তোমারে আমার ভাইয়ের কাছ থেকে, আমার বাপের বাড়ির কাছ থেকে একটা কানা করিও আর আইনা দেব না। কথা বুঝা গেছে? আমি তো বাংলাই কথা কইতাছি না। না বুঝছি, বোঝা হয়ে গেছে। বন্ডার কাছে আইসলাম তো বেন্ডিকালে যাইয়া তো মাছ কিনে আনবো, ট্যাংরা টাঙ্গাস টাঙ্গা আর দাম মসিং করি খামু না, ঘরে যাই হই থাকবো। মাছ খাওয়া লাগবে না, মাছ খাওয়া লাগবে, মাছ খাওয়া লাগবে। ওরে বাপ রে, হ্যাঁ কি মাছ কিনই নলা? তুমি যে কত মাছ কিনবা এটা তো আমি আগেই জানি। খাতির করতে আইছে। রে গাড়ি আবার থামালি কি লিগা? মোর একটু জিরিয়ান লাগবে আর পানি খাওয়া লাগবে। বুঝলাম না,